বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে আলোচনা করব, যেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এটা খুব গুরুত্বপূর্ণ, খুব। কারণ হইতেছে, আমি এর আগেও দেখছি যে এই জিনিসটা নিয়ে, টপিকটা নিয়ে আলোচনা করব, এটা না মোটামুটি সবগুলো বোর্ডেই একটা কোয়েশ্চেন এটা মাস্ট থাকেই, মোটামুটি এটা দেয়। মনে করো তুমি শিওর হয়ে নিতে পারো তোমার কলেজের পরীক্ষায় বা তোমার অন্য কোনো আর কি বোর্ড পরীক্ষায় এটা আর কি আসার সম্ভাবনা 95%। ওকে, যাই হোক, আমরা শুরু করি। ধরো আমাকে বিপরীত ম্যাট্রিক্স আর কি বের করতে বলছে। এই যে এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্স করার আগে আমাদের যেটা করা লাগবে, ধরো এটা আমাদের কোশ্চেন, আমাদের ফার্স্টে নির্ণয়ের মানটা বের করা লাগবে। এ মডুলাস, এই মডুলাস যদি বের করে ফেলি, করে ফেলার আগেই ধরো এটা যদি বের করি, আমি এটার মানটা জানি, এটার মান একটু আগে বের করছিলাম, 1 আসছে। গত ভিডিওতে তোমাদেরকে আমি দেখাইছি কেমন করে এই মডুলাসটা বের করতে হয়, একটু দেখে নিবা। ওকে, এরপর আমরা কিন্তু যখন পরীক্ষার হলে করবো তখন কিন্তু আমরা এটা করে নিবা, হ্যাঁ, করে দেখায় তারপর করবো। এখন তো এটা আমি একটু আগে করছি, তো এখন আর করলাম না, ওই ম্যাথটাই করতেছি। ওকে, এখন যদি আমার এখানে এ মডুলাসের মানটা শূন্য হইতো, ধরো আমাদের এই যে এটা নট ইকুয়ালটা কি বলো দেখি, এই যে মডুলাস এটা নট ইকুয়াল 0, তাইলে বিপরীত ম্যাট্রিক্স আছে। আমি লিখব কি, বিপরীত ম্যাট্রিক্স আছে। আচ্ছা, যদি আমার এখানে 0 হয়ে যেত তাহলে এখানেই শেষ হয়ে যেত। কি শেষ হয়ে যেত? বিপরীত ম্যাট্রিক্স এখানে থাকবে না। যাই হোক, এখন আমরা পরে দেখতেছি। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা এটা পুরোটা জুড়ে করব। আচ্ছা, এখানেই করি, A11 বের করব। A11 বলতে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বুঝি। মানে আমরা যেটা করতেছি এটা হচ্ছে, এটাকে আমরা বলি, এগুলো সহগুণকগুলোকে বের করতেছি। আচ্ছা, সহগুণকগুলো বের করে দেখি কেমনে করে সহগুণক বের করে। আচ্ছা, A11 দ্বারা আমরা যেটা বুঝতেছি যে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। ওকে, এখন ওরে জাস্ট ধরছি, ধরার পরে কে কে রয়ে গেছে বলো দেখি। এই যে সারি কলম যদি আমি বাদ দিয়ে দেই, সারি কলম যদি আমি এখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে রবে কারা আমার বলো তো? ওরা দুজন রবে না? ওকে, মানে 1 0 -1 1। আচ্ছা, এতটুকু রইল। ওকে, আচ্ছা, এরপরে তো আমরা জানি এভাবে করে গুণ, এভাবে করে গুণ, গত ভিডিওতে আমরা দেখছিলাম। তাহলে এটা কি হবে? 1 0, মানটা সে 1। আচ্ছা, এর আগে একটা কথা বলে নিই, আমি সহজে বোঝার জন্য আর কি বলতেছি। এটা মূলত একটা সূত্র আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, আপাতত আমরা এটা করতে থাকি। এটা কেন হলো আমি এখনই বলবো, হ্যাঁ। ওকে, দেখো দেখি A12, তাইলে আসলে আমি কি ধরবো বলো দেখি, 4কে ধরবো। মানে 4কে যদি ধরি তাহলে আমার রবে কারা বলো দেখি। আচ্ছা, এখানে আমি একটা মাইনাস দেবো। কেন মাইনাস জানো? কারণ হইতেছে আমার এই যে 2 নাম্বার, 1 নাম্বার সে 2 নাম্বার কলমে দেখো এখানে মাইনাস দেওয়া আছে না? হ্যাঁ, এখানে যেহেতু মাইনাস দেওয়া, এর জন্য আমি এখানে মাইনাস ধরবো। ওকে, আচ্ছা, তাহলে আমি এটা যদি ধরি, এটাকে যদি ধরে ফেলি, তাহলে সারি কলম বাদ হয়ে গেলে আমাদের রবে কারা -2 0 -1 1। ওকে, তাহলে আমাদের মাইনাসটা রইল, গুণ করে দেই, তাহলে এখানে রবে -2 আর এখানে রবে 0, তাহলে আমার আসে শুধু 2। তাহলে A13, ঠিক একই উপায়, ঠিক সেম উপায়। দেখো দেখি, এখানে কিন্তু প্লাস হবে, এর জন্য কিচ্ছু দেই নাই। আচ্ছা, প্লাস হবে এর জন্য কিছু দেই নাই, আর আমরা এটা করে ফেলি। কত, যদি 2কে ধরি, 2কে ধরলে হবে কত? -2 1 -1 -1। আচ্ছা, গুণ করে দিই, তাহলে এখানে 2 হয় আর এখানে
মানে -1 হইতো, কিন্তু আমাদের এখানে সূত্রে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, ওই যে নির্ণায়কের নিয়ম। তাহলে এখানে রয়ে গেল কত, শুধু 3। আচ্ছা, এর আগে একটুখানি কথা বলে নেই, তো এখানে যে মাইনাসগুলো যে হইলো, মাইনাস প্লাস, এটা তো একটা লজিক আছে। এটা কেমনে করে আমরা বের করি, কেমনে এটা মাইনাস প্লাস হইলো? দেখো, আমি একটু বলি, আমি একটু বলে দেই। এটাকে করা হয় কি, -1কে সারি যোগ কলাম, ঠিক আছে, এভাবে। আচ্ছা, কেমনে কি, একটা উদাহরণ ধরো, এই যে এইখানে এটা কি দেওয়া, 1 আর 2, মানে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। আচ্ছা, যদি আমাদের A12 এর জন্য আমি একটু চিন্তা করি, এটাকে চিন্তা করলে দেখা যাবে কি, -1 এখানে 1 যোগ 2, ঠিক না? আচ্ছা, 1 যোগ 2কে যদি আমি করি, আর কি আমি দেখাচ্ছি কেন প্লাস মাইনাসটা হইল। 1 যোগ 2কে দেখো দেখি করলে কত হয়, 3 হয়েছে না? ওকে, এখন 3 -1কে যদি 3 দিয়ে কিউব করো, তাহলে দেবে কি -1 আসে, কি আসে, -1 আসতেছে। ঠিক একইভাবে আমি যদি A11 এর জন্য যদি করতে যাই, তাহলে দেখো দেখি -1, 1 যোগ 1, -1 উপরে দেওয়া আছে স্কোয়ার, -1কে যদি স্কোয়ার করি, তাহলে দেখো শুধু 1 আসতেছে। যেহেতু এগুলোর সামনে -1 আসতেছে, এর জন্য এটা মাইনাস হয়েছে, আর এগুলোর সাথে যেহেতু +1 হয়েছে, এর জন্য এগুলো কি হয়েছে, প্লাস হয়েছে। দেখছো, এই যে এই ঘরগুলো আমরা নর্মালি এভাবে ছোট্ট করে মুখস্থ করে রাখি, তাহলে আমাদের জন্য সহজ হয়। আচ্ছা দেখো, আমি না এই যে এটার মতো করে সবগুলোকে বানায় নিছি, মানে যে A11, A12, A13 এর মতো, দেখছো, A21, 22, 23, 31, 32, 33 সবগুলোকে বানায় নিছি। এখন আমাদের অন্য একটা কাজ করতে হবে, ADJ, ADJ আমি যে ম্যাট্রিক্সটার জন্য করতেছি A। যদি আমি বি নামের কোনো ম্যাট্রিক্সের জন্য করতাম, তাহলে এটা হয়তো কি বলো দেখি বি। এখন যেটা করব, আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব। এই জিনিসটা কি, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এটা লিখবো, মানে আমি যা আছে 1, 11, 12, 13, 21, 22, 23, 31, 32, 33 লিখলাম। এটাকে তারপর ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স করে দিব। ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সটা হয়তো আমি একবার প্রথম ভিডিওতে দেখাইছিলাম, সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারিতে কনভার্ট করা। আচ্ছা, যাই হোক, আমি করে ফেললাম। A11, A12, A13, A21, A22, আচ্ছা দেখো শেষ। এখন জাস্ট মানটা লিখে দিই। মানটা কি আমাদের, এগুলোর মান কি ছিল, এর আগে ম্যাট্রিক্সটার মান দেখে ফেলি একটু। 1, 2, 3, আচ্ছা 1, 2, 3, এখানে আসছে 2, 5, 7, আর এখানে আসছে কত, 2, -4, -5। ওকে, এখন আমাদের কিন্তু এডিজে, ঠিক আছে, মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটা বের হয়ে গেছে। এখন আমরা নেক্সট সবার শেষের অংশটা করব। এটা করার পরে আমাদের ম্যাট্রিক্সটা শেষ। দেখো, এটা কি করব, ইনভার্স ম্যাট্রিক্সটা বের করব। ইনভার্স ম্যাট্রিক্সের সূত্রটা কি, 1/a মডুলাস, তারপরে এ ডিজে এ, বুঝছো, মানে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা, মানে 1/a মডুলাস, আমি এ মডুলাসের মান প্রথমে বের করছিলাম 1 আসছিল, আমার এখানে অন্য কিছু আসতে পারে, এখানে আমার ভাগ্য ভালো যে 1 আইসা পড়ছে। আচ্ছা, 1, 2, 2, 5, 2, 5, -4, 3, 7, -5। দেখো, এখন আমাদের এই জিনিসটা হইল না,
আচ্ছা, এখন যদি আমাদের এরকম না হয়ে অন্য কোনো কিছু হইতো, তাহলে আমরা আচ্ছা, যেটা বলতেছিলাম এই যে এখন আবার A1 দিয়ে সবাইকে ভাগ দিয়ে দেওয়া লাগবে, A1 দিয়ে কি করা লাগবে, সবাইকে ভাগ দিয়ে দেওয়া লাগবে। 1 দিয়ে ভাগ দেওয়া আর না দেওয়া একই জিনিস। যদি আমার ধরো অন্য কোনো সংখ্যা আসতো, তাহলে আমি এখানে লিখতাম কি বলো দেখি, ধরো 3 আসছে, তাহলে 1/3 লিখতাম, 2/3 লিখতাম, 2 আর কি, মানে প্রত্যেকটার নিচে 3 লিখে দিতাম যদি এখানে 3 আসতো। আমার যেহেতু 1 এসে পড়ছে, তাইলে আর কিচ্ছু করার নাই, আমার এখানে আছে কি 1 2 2 2 5 -4 3 7 -5। ওকে, আচ্ছা ঠিক আছে, এতটুকু হলো আমাদের ম্যাট্রিক্স। তোমাদেরকে একটু একটা কাজ দেওয়া উচিত, তোমাদের বই থেকে খুলে তোমরা দেখবা বিপরীত ম্যাট্রিক্স নামের একটা জায়গা আছে। আমাদের এটা 1.2 বিপরীত ম্যাট্রিক্সের ওই জায়গা থেকে একটু কয়েকটা ম্যাথ করে ফেলবো, করে আমার একটু দেখাই।